আমার নবী বছর, আমিও বছর, 2 বছর কি এক? কথা বলতে হবে। আল্লাহু আকবার। যদি সেই দিকে যাই, খায়রুল বশর পর, খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দুরূদ, লাখো দুরূদ। जिन्नो मलाइक तेरे गुलाम, सबसे सिवा है तेरा मुकाम। यासीन तो तेरा ही नाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद, লাখো সালাম। এই নাটটা পড়তাম না আমি। কালকে বদরি সাহেব হুজুরের জন্মভূমিতে আমার মাহফিল ছিল। মানুষের চোখের পানি দেখলাম, হায় হায়, দাঁত হারাবার পর দাঁতের মর্যাদা, ঠিক না? উনি বেশি বেশি এই নাটটা পড়তেন। সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, গানের ফাড়া দিয়ে নবীও বশর আমিও বশর। আরে বিয়াক্কল ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে গেলেন আলা হযরতের জুবান দিয়ে নবীর প্রেম। ওয়ারাফানা লাকা যিকরাক, আর আলা হযরতের কলম তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरा मेरा है रूह अमी। ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না? নাতের কলি একটি, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। ओरे अल्लाह रे प्रशंसा करते 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 वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। बोलबे ना सुबहानल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहरों, तेरे शहरों कलामों बका की कसम, है कलाम इलाही में शम्स दुहा। নবীর তারিফ কাকে বলে, নবীর প্রশংসা কাকে বলে? আমাকে আলা হযরতের পঙ্ক্তি দিয়ে, কবিতা দিয়ে নবীর প্রেম। ওরে বাবারে, যে ইমামে আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে জগৎকে মাথায় দিলেন। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে মক্কা শরীফের মর্যাদা কাবা শরীফের কারণে। আলা হযরত বলেন নয়, নবীর মিলাদ নবীর কারণে মক্কা শরীফের মর্যাদা।
উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন কাবা শরীফকে সিজদা করতে যান, 360 খোদার পূজার ঘর, আর আলা হযরত এমন ভাবে ব্যাখ্যা করে দিলেন, খবরদার একটু রিচার্জ করে দেখো, মক্কার মর্যাদা কাবা দিয়ে নয়, মক্কার মর্যাদা জমজম দিয়ে নয়, মক্কার মর্যাদা মাকাম ইব্রাহিম দিয়ে নয়, মক্কার মর্যাদা হজরে আসওয়াদ দিয়ে নয়, মক্কার মর্যাদা মুলতাজিম দিয়ে নয়, মক্কার মর্যাদা সাফা মারওয়া দিয়ে নয়, মক্কার মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে নয়, মক্কার মর্যাদা মুস্তাফার দুটো কদম দিয়ে। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। এই কারণে মক্কা শরীফ থেকে আমার রসুল যেখানে যাই ওখানে হীরা ভরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওখানে সমস্ত জায়গা সবুজ হয়ে যায়, মরুভূমি দুদু ময়দান জান পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। ভাইজান আমার ভাইকে একটু জিজ্ঞাসা করি, উনি বললো আরো মজা, সুবহানাল্লাহ বলবেন না। আরে বাবারে, আল্লাহ মোস্তফার প্রেমের মধ্যে এগুলো মোস্তফার আশেক বন্ধুদেরকে দিয়েই দেন। সুবহানাল্লাহ। দেখেন তো, নেমতি বাঁটতা। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়েছি অন্য কোনো নাত পড়বো না, তারপরে চলে আসলে কি করব। আল্লাহ হযরত বলতে লাগলেন, নেমতি বাঁটতা जिसमें तो वज़ी शान गया, नेमत बांटता जिसमें तो वज़ी शान गया, साथ ही मुंशी साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमत बांटता। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। এগুলোর তরজমা আমি অনেক করেছি একটা আনার জন্য। আজকের মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। জান্নাত কাদের? আগে আলা হযরত বলে দিলেন, নবীর প্রেমিক যারা তাদের। বাতিল ফিরকার মুখ দিয়ে যারা মুস্তাফার শানে কটূক্তি বেয়াদবি করবে, জান্নাত তোদের কেমন করে আবার হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তো নবীওয়ালাদের। জান্নাত কাদের? তো নবীওয়ালা কারা? আলা হযরতের কালাম। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। সুবহানাল্লাহ বলবেন না? তরজমা লাগবে? জোরে বলেন না, সময় তো নাই। এই জন্য আজকের মাহফিলের ডাক, সুবহানাল্লাহ, আজকের মাহফিলের ডাক, আজ লে उनकी पना आज
मदद मांगू उनसे आज ले उनकी पनाह आज मदद मांगू उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिसमें तब वज़ीशान गया नेमतें बांटता जिसमें तो वज़ीशान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया साथ ही मुंशी नबी যেখানে खुदा সেখানে खुदा যেখানে নবী সেখানে নয় নবী মক্কায় মুনিব মক্কায় নবী মদিনায় তো মুনিব মদিনায় আমার মুনিব মাওলা কোরআনকেও ভাগ করে দিয়েছেন নবী ঘুমে থাকলে আমার মুনিব ঘুমের মধ্যে মুস্তাফার সাথে কথা বলে নবী দাঁড়িয়ে থাকলে ঘুমের মধ্যে দাঁড়িয়ে কথা বলে দাঁড়ানো অবস্থায় কথা বলে বৈঠক অবস্থায় কথা বলে সর্বশেষ কেউ যদি বলবে বাপ দাদার মতন আমার মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই সারা বিশ্বকে আমি তাক লাগাই দিয়ে সুন্নিদেরকে বুকে টেনে নিলাম কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই আসুন আল্লাহ কোথায় যেখানে আমি মুনিব মাওলা সেটাই আপনি মুনিব মুস্তাফা সুবহানাল্লাহ বাবা সময় কম এত স্লোগান দিলে চলবে না আল্লাহ এটা আমি তো আপনাদের এখানে আমি ওয়াজ করতে লজ্জা পাই কারণ মার সামনে এখানে নানার বাড়ির গপ করার মতো কারণ এই নাতগুলো আপনারা নতুন নয় কিন্তু আমাকে বিষয় যখন দিলেন আলা হযরতের পঙ্কোক্তি দিয়ে নবীর শান কথা বলতে পারবো কত শত বলতে পারবো কত হাজার বলতে পারবো যিনি নিজেকে মুস্তাফার শানের মধ্যে কোরবান করে দিলেন একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য আমি একটু শেষের দিকে গিয়ে অনেক নাতের গুলো আপনারা শোনা আছে শুধু একটা নিয়ে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দান হবে কি হবে না আমার জিজ্ঞাসা ছিল কেন হবে আল্লাহ কি জান্নাতীকে জাহান্নামীকে জানে না কথা বলেন জানে কি জানে না আজকে খালি যাওয়া যাবে না আমার এই তিনজনের টাকা দিয়ে যেতে হবে বৈঠক থেকে যদি গুনাহ মাফ করে যেতে মন চাই আজকে সাতগুড়ি এবার গালি দেখে আমাকে আমার তাহিরি ভাই যার ঘরের সামনে যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই আহ মোহব্বত কাকে বলে আদব কাকে বলে সামান্যতম ওনার দাম কি আমার চাইতে কম বহর শুদ্ধা বসে রইলেন নিজ এলাকার মধ্যে হাসান রেজা ভাই আসবে গ্যাসও ফুরাই দিতে হবে নাস্তাও করতে হবে হুজুর চলেন না একটু বাড়িতে যাই আমার বেগম সাহিবা অনেক নাস্তা রেডি করেছে ওই দিন আমি টের পেয়ে গেলাম হাই হাই যদি আজকে পারতাম ভাইজান আমি আপনার সাথে থেকে যেতাম কিন্তু পারলাম না কিছু মমানিয়াতের কারণে আমার মনে হয় ওই দিন ৫,০০০-এর উপরে শুধু বিল পেশ করলেন ওই দিন কত কামালেন সেটা নয় এলান দিলে ৬ লক্ষ টাকার উপরে সুন্নিয়তের জন্য আমি খেদমতে কোরবান করেছি কোন মৌলবী বলতে পারবে চট্টগ্রামে কোন মৌলবী আছে খোদার কসম আসমান সামনে পাশে ৬ লক্ষ টাকা ঠিক আছে না ৬ লক্ষ টাকার উপর আমি ব্যয় করেছি কিন্তু আমরা সুন্নিরা সিন্নি আর মুন্নি হয়ে রইলাম বড় দুর্বলতার মধ্যে আমরা ফেসে গেলাম দাবি করি আমরা মুখ দিয়ে সুন্নি কাজের মধ্যে সুন্নিয়তের কোনো প্রমাণ দিতে পারি বাবা কয়দিন বাঁচবেন আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির অনেকে আমাকে দোষারোপ করেছেন হ্যাঁ আমরা প্রাতিষ্ঠানিক কিছু রেস্ট্রিকশন আমাদের কাছে থাকে যার কারণে হয়তো বা ঘরে বসে আমরা কাজ চালিয়ে গেলাম মাহফিলে যতটুকু পারে ততটুকু কাজে চালিয়ে গিয়েছি কেউ রাগ করবেন না
পৃথিবীর জগতে কেউ থাকতে পারবেন না, কিন্তু একবার বুকে হাত দিয়ে চিন্তা করেছেন কি করে গেলাম, কি রেখে গেলাম? জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, পড়বো না বলছিলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য পারলাম না আজকে প্রেমটা রাখতে। রাগ করবেন? जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ঠিক না বেঠিক? আমি সরে যাই নাই, একটু উৎসাহের জন্য বলছি। আজকে আমার তাহিরি ভাইকে দেখার জন্য, উনি কে? উনি আমার মোস্তফার গোলাম। আর কিছু দাবি আছে? রাষ্ট্রপতি হতে চাইলেন, কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করলেন রাষ্ট্রপতি হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। খোদার কসম জিজ্ঞাসা করেন, আপনারাও জিজ্ঞাসা করেন, শুধুমাত্র বাংলাদেশের সংসদের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান চালু আছে, নারায়ে রিসালাতের স্লোগানও চালু করা হোক। আর কোন দাবি আছে আমাদের? যেখানে খোদা ওখানে মুস্তাফা থাকবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না, এই খোদা ডাকা শিখেলেন আমার নবী, তো এই পক্ষে আপনারা আছেন না? নাই? আরো জোরে বলতে হবে। কালের পরিপ্রেক্ষিতে আমরা না আছে বলছি আর কি, যখন বিরিয়ানির ডাক পাই আমরা সব ভুলে যাই। আল্লাহ, বন্ধুরা, এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়, যখন ডাক পড়বে আপনাকে যেতেই হবে। বিবি যাবে, কথা বলেন, নেতা যাবে, সন্তান যাবে, আলা হজরতের করে দেখবেন ওখানেও আলা হজরত কড়ে হে মুনকির নকির সর পর, न कोई हामी न कोई यावर। सुभानअल्लाह। कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমার জিজ্ঞাসা ছিল, আবার ঘুরে আমার আলা হযরত কেরামত দেখে নিয়ে আসছে, আমি যেন আর বাইরে না যাই। হাসান রাজা, তুমি কিয়ামতের ময়দানের কথা বলেছিলে, আলা হযরতের জবান দিয়ে কিয়ামতের মাঠটা কেন একটু শোনায় দাও। আমি আগে একটা পঙ্ক্তি দিলাম, बस इतना सबब है इनेकादे बज़्म महशर का कि तेरी शान महबूबी असा अय्यबा सक रब्बुका मकाम महमूदा दिखाए न जाने वाली है। सुबहानाल्लाह। ঠিক কি না? আর কারো কোনো বাহাদুরি চলবে? আল্লাহ তুমি রাজত্ব করবে, তুমি নেতৃত্ব দেবে, তুমি কুন ফায়াকুনের মালিক হবে, জান্নাতীকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দাও, যেভাবে চলুক, যার পাওনা তাকে পরিশোধ করে দাও। আমরা দেখে কি করব? বলে যে না, তোমরা তো দুই হুঁট দিয়ে গালের ফাট্টি দিয়ে মুস্তফাকে মাটি বলেছিলে, মুস্তফাকে যেমন তেমন বলেছিলে, মুস্তফা বাপদাদা বলেছিলে, মুস্তফা গুনাহগার বলেছিলে, মুস্তফা পাওয়ারলেস বলেছিলে, মুস্তফা গায়েব জানে না বলেছিলে, মুস্তফাকে গুনাহগার সাব্যস্ত করেছিলে। আমি আল্লাহ আজকে ময়দানে মাহশার বানিয়ে তাহিরি সাহেবের মাহফিলে গিয়ে যেরকম নবীর শান শুকতে গিয়েছিলেন, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দান বানাইলাম আমার মুস্তফার শান মর্যাদা তোমাদেরকে দেখাই দিই। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। जोर बोलो ना सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এটা আলা হযরতের না, আলা হযরতের অসংখ্য আছে।
একটা বাইরে গেলাম যে শুধু আপনাদের ইজিভাবে বোঝার জন্য। মৌলা তুমি কিয়ামতটা কেন বল যে আমি আল্লাহকে তোমরা এখনো চিনতে পারো নাই, দেখতে পাও নাই। আমার নবী আমি মুনিব মাওলাকে চিনাই দেবে। আর আমার মুস্তাফাকে তোমরা মা আমেনার পেট দেখে, বাবা আব্দুল্লাহর পিঠ দেখে সাধারণ মানুষ বলেছিলে। আজকে আমি মকামে মাহমুদ বানায়, মুস্তাফাকে নুরানি তাজ পরায়, কুদরতের কুলে করে দুলহা বানায়, শিরওয়ানি পরায়। আমার মুস্তাফাকে আমি কোন নবী বানাইলাম তার পরিচয় আমি আল্লাহ করাই দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এবার অন্য শায়েরের কলি এসে গেল যে বলবো বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে। এক কলি হলো जन्नत में जाने से कोई रूह के गरसता मोहम्मद कहेंगे टेघर जावरी देवा। সুবহানাল্লাহ। আরো জোরে। এখনো তাহিরি সাহেবের মাহফিল ভরপুর হয় নাই। বাকিরা সবাই চারিদিকে দাঁড় হয়ে যান, যারা বসতে পারেন বসে যান। আমার ভাই প্রথম ঢুকতে এখানে মানুষ কই, ঠিক না? তা আপনারা কি মোহাব্বত কি তাহিরি সাহেব হুজুর আপনাদেরকে টাকা দেবে? টাকা আমাকে দিছে যে, আপনারা পাবেন? কিন্তু খোদার কসম আজকে একটা নিয়ামত পেয়ে যাবেন। কোন ইবাদতের মকবুলের কোনো ডকুমেন্ট নাই, আজকের বৈঠকের ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন্নবী, ব্যানার আছে না নাই? ঈদে মিলাদুন্নবীটা আমি সাধারণ আব্দুল করিম আব্দুর রহিম কোনো মানুষকে দিই না। কোন বাতিলে যদি আজকে এসে যায় তা আপনার তকদির ফলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনার তকদির ফলে গেল। আল্লাহ নিজেই বলে দিলেন মিলাদুন্নবীর এই পয়গাম আমি সাধারণ মুসলমানদেরকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিয়েছি। আল্লাহ মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখতে পারে যারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমাকে দাওয়াত দিলে বেজাল। এই জন্য আলা হযরতের একটা কলি সর্বশেষ দিকে মৌলা কিয়ামতের ময়দানটা কেন বলতে আজকের বৈঠক দিয়ে তোদের কি রিয়েকশন দিয়েছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর দেখেন। আল্লাহ আমরা যারা এখনো তবরুক নিই নাই এই সমাবেশটা কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাই দেবেন। সুবহানাল্লাহ। যখন আজকে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় হাশরু মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है काली वर्द जोली मेरी या नबी जी वर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका आता हो दर पे आया हो बन कर सुवाली दर पे आया हो बन कर सुवाली। আরে বাবা রে, ইঞ্জিলের সাথে চেন কাপ যদি লেগে যায় ইঞ্জিল বলবে না এখানে কারা আছে, চোর আছে, ডাকাত আছে, ইয়াবা আছে, অন্য কোনো কিছু আছে। লাগা যদি হয়ে গেল তা আপনার মন্দিরে মকাসদ পূরণ হয়ে গেল। একটু জোরে বলবেন না? যেমনি ভাবে বেলাল হাফসি সুরত ঠিক নাই, কেমন বাসা ঠিক নাই, সুন্দর নাই। আর যখন মুস্তাফা কলবে ঢুকে গেল আমার মুনিব বলতে লাগলেন আশিকে মুস্তাফা কি আযামে
अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजाती आजाने बिलाली, क्या आजाती आजाने बिलाली, भरद जोली मेरी या नबी जी भरद जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली। আল্লাহ কবুল করুক। কেউ কি রাগ করেছেন? টিয়াইন্ড না তো করি ওমা তা আতুল লতু চাইলি কিয়ামতের মারত লইতে পারিবেন। ইতারা সাত করে এবারে গাল দিলে আগামী হাতে আর দন নদক আজিয়ের মা বিরুদ্ধ গুনা মা করে বেলা মনে হন না নমাতে মনে তো ডর লাগার পাল্লা কি একটি কেকান দিলি দুটি কেকান দিলি কি হতে হবে না, অন্তত সুন্দর সার্থক পরীক্ষাত ফাঁস করি বেল্লাই মেই ফোয়াল্লাই জামাই ফে বেল্লাই ফোয়াল্লাই বউ ফে বেল্লাই ক্যান্সার রোগে আক্রান্ত নয় বেল্লাই মাত্র 2 মিনিট আমিন হন না ওবা আরো সংগঠনের ভাই হল আরো দণ্ড দুম যদি যাতে দিবেল্লাই মন এলে দরকার দরকার নাই। গোড়া বাংলাদেশের মুলুই ব্যাকুন ফির ব্যাকুন একখান দুই গুতে একখান দরকার হবেন না আবার আলহামদুলিল্লাহ না ইয়ার ডেলি 3 দিন করিয়ে পরে এনে পারে দি কিনলেই একমাত্র আর এতিম মেইফর ব্যাকরণ দাওয়াত অনরা বলখালীবাসী কলা যে গুমুত আয় অনরা তো হক পাইম ইয়া 29 জন এই বলে হদ্দা আজি আয় 26 জন হয়ে দিন ওই বলে হদ্দা 29 জন এতিম মেইফা আরত ফালে দি অনরা বলখালীর আমিন হইবেন তো অনরা তো গুম গেলে কি জুমার গরর মজান 4000 গই ফাঁস হইতে 10 বছরের ভিতর যেইত ফোন মুসলিম বাংলাদেশি অম্পরিব উগ্র মেইফা যে সমস্ত মাবনকল হস্তফার স্বামী হার হই আরোগ্য জামাইর ঘর জান্নফারের উগ্র মেইফা ওয়াবি সুন্নি হারজি রাফিজি জামাতি আলে হাদিস আলে কোরআন মুতাজালা শিয়ে ব্যাকুনে গুজি কিন্তু মেইফা আল্লাহ হনে কেউ একখান প্রতিষ্ঠান গুজি না মাতন না ইন কমার্শিয়াল হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা হবেলা খানা 3 বেলা খানা 2 বেলা সবজি যুদ্ধ ডাল হাতে সমর্থ নাই এক বেলা ফয়েদ দিয়ে হাতা কলম বই পত্র বোরকা ব্যাকিন আর মনিবিয়ে দিয়ালে আরো আমিন হন না তো অনরা দোয়া করিবেন না একবার 37 জন দরকার আছে না আগামী আর বাইজানে আল্লাহ ওয়াদা করছি যদি আল্লাহ সুযোগ করি দেয় আর বাপ মানা আর তাহিরি সাহেবের বাপ আমিন হইবেন এত লাই যদি বদারে সুযোগ পাই আর ব্যবস্থা আগামী 21 মে ব্যাকুন দাওয়াত এদিন শুধু মহিলা তিমানা সাহেবেল্লা যাবেন দেয় আল্লাহ কি বানাই গোড়া বাংলাদেশত যারা লাই 41 বস্তা চল্লা দেয় যোগ্য সোনাতে কিনার নেওয়া পরে জিনে পর্যন্ত চলদি যার আমিন হইবেন আল্লাহ রা ব্যাকুন কবুল করক ই সাত গাইয়ে হইতে আর বাইর লাইন ইবে সাত গাইয়ে বুঝে বে লাভারা গুজিতে জামিয়াত আমিন হইবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক বাবা আরেকজন একটু সহযোগিতা করেন না 2 মিনিট চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা যা দিবেন তার চেয়ে আমি বেশ দেব আজকে সকাল থেকে যত 1000 টাকা আমি ইনকাম করব তার মধ্যে 2 ভাগ আমার জন্য হালাল 1 ভাগ হারাম এই 1 ভাগ আমার এতিম মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ তা আমি যদি যে কাজটা করে এই কাজটা আপনাদের দ্বারা না করাই কে ভালো মনে করলেন কে খালি সেটা আমার দেখার দরকার নাই কেউ ভিক্ষুক ডাকবে কেউ ডাকবে কেউ সে ডাকবে কি আসে আর যায় কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফা যখন ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই নাই এতিম মেয়েদের জন্য আমি ওখানে গিয়ে ভিক্ষা করেছি ভিক্ষুকদের কি দেবেন জানি না কিন্তু যারা দিলেন তাদেরকে আমার সঙ্গী করে এতিম মেয়েদের বাপ বানিয়ে জান্নাত দান করেন একবার দেখতে যাবেন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন হবে একটি এতিম মেয়েকে আমি পর্যন্ত পৌঁছাই দেন যদি কেউ বলে খোরাকি লাগবে ভর্তি ফি লাগবে কিতাব লাগবে বই লাগবে আমার কাছে একটা ফোন করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু 500 জন পূর্তি হয়ে গেলে আমি আর নিতে পারবো না আমি 500 জনের জন্য আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে ফেলেছি অ্যাপ্লিকেশন করে ফেলেছি বিশ্ব আদালতের মধ্যে 500 জন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি নিয়ে ছাড়বো একটা দোয়া আমার জন্য বেশি করবেন 10টি বেস ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ কোনো দিকে পাইলে আমাকে একটু আমি 2 নম্বরে চলে যাব
আমাকে সহযোগিতার হাত যদি বাড়ান, নিশ্চিত আপনারা কিয়ামতের ময়দানে একজন এতিমের বাবা হতে পারবেন, মা হতে পারবেন। যাকাত দিয়েও সদকায়ে জারিয়ার ভাগী হওয়া যায়। আপনাদের এই বোয়ালখালীর এখন 7 জন ছেলে 28 জনের মধ্যে এতিম মেয়েদেরকে নিয়ে গিয়েছেন, মাত্র বাংলাদেশি 5,000 টাকা। আপনি একজন এতিমের বাবা, যাকাত থেকে যা আপনারা দিয়ে দিচ্ছেন বাইরে। এখন বোয়ালখালীর কয়জন বললাম? 8 জন। আমিন বলেন না? তো আপনারাও ভাগীদার। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত আল্লাহ সাতগড়িয়া পাড়ার গাজিয়াদিন মিল্লাত শেরে বাংলা স্মৃতি সংসদের পক্ষে এই মাহফিলকে আল্লাহ আবাদ করে রাখুক। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছের সন্তান আমি, আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ডিসিপ্লিন রক্ষা করবেন, মুস্তফার প্রেমের মধ্যে বসবেন। দেখুন, বাবা বাবা বাবা, আল্লাহ কবুল করুক। যার প্রেমের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা হাসান রাজাকে যখন তাহিরি সাহেব যখন ডিক্লেরেশন দিয়ে দিলেন, তখন আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা ঘুমে নাই। এখন আমি তো নিতে পারছি না, আগামী 27-28 পর্যন্ত আমার প্রোগ্রাম ব্লক, কিছু করার নাই। আজকে আমার ভাই খুশি হলেন যে আজকের মাহফিল শুধু মিটিং ছাড়া আরেকটা মাহফিল দি নাই, অবুক এটা তো হইতে পারে না। আমি তাকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক। দেখেন, এটা আপনাদেরকে দেখাচ্ছে যে বহির ডিস্ট্রিক্টের মধ্যে আমার এতিমের পাগলামি যাদের কাছে আছে, যে সমস্ত আক্কাবেরিনরা সুন্নিয়তের জন্য মশাল উড়াই যাচ্ছেন, আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন। আমরা আজকে না হয়ে পাইনি, পাবো ইনশাআল্লাহ। শারীরিক সুস্থতা আল্লাহ আমার ভাইকে দান করুক। আল্লাহ আগামীতেও আমরা সুন্নিয়তের কর্ণধার হিসেবে সংসদ পর্যন্ত আমরা দেখতে চাই কিনা, আরো জোরে বলতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা যারা এসেছি বসে, সদকা দিলে বলা দফা হয়, সদকা দিলে গুনাহ মাফ হয়, সদকা দিলে আশা পূরণ হয়, সদকা দিলে তকদির পরিবর্তন হয়, সদকা দিলেই স্বপ্ন বাস্তবায়ন হয়, সদকা দিলেই জান্নাত দূরে চলে যায়, জাহান্নাম দূরে চলে যায়, সদকা দিলে জান্নাত কাছে আসে। আর সখী ও হাবিবুল্লাহ, সদকা দিলে বন্দা খোদার বন্ধু হয়ে যায়। এখন যারা দিতে পারেননি আমাদের সাথে ইত্তেফাক থাকবেন, আল্লাহ আগামীতে দেওয়ার তৌফিক দান করুন। যারা দিলেন আমার এতিমের বাবা বানিয়ে হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। মাওলা, তোমার মাহবুবের দোহাই, আলে মুস্তফার দোহাই দিয়ে বলছি, মাওলা যদি আমি গুনাহগার গোলামের বাচ্চাকে তুমি ছুটকারা দাও আমার সঙ্গী করে, আজকের এই বৈঠককে সাক্ষী বানাইলাম, মাওলা সবাইকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এই এলাকাকে সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও। বিশেষ করে আমার সভাপতি আবু তৈয়ব, আজকে আলেমদের খাবার আল্লাহ জানে কতজনের করছে। ওরে বাপ রে বাপ, ইসা মাছ, দেশি মুরগি, আবার ফার্মের মুরগি, মাছ, বোয়াল মাছ, আরো অনেক খাবার। আমিন বলবেন না? যারা খাইতে পারেন নাই, এখন যারা অভিযোগ করতে, আপনারা পিছিয়ে গিয়েন, আমার মনে হয় খানাগুলো বরকত হয়ে যাবে, কারণ আমরা মুস্তফার গোলামি করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আর যে জাতের বক্তব্য শোনার জন্য এইভাবে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ ততদিন আমার মুস্তফার গোলামি করে, সুন্দর জবান দিয়ে মুস্তফার গোলামি করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি আবাল বৃদ্ধ বনিতা অর্থবিত্তশালী সবার কাছে দাওয়াতটুকু পৌঁছালাম। আপনাদের বোয়ালখালী আমাদের পাশে, নদী দিয়ে গেলে একদম পার হলেই রাউজান। সুবহানাল্লাহ। আপনারা একটু দেখতে যাবেন, এতিম মেয়েদের মাথায় একটু হাত বুলাই দেবেন। বোয়ালখালীবাসীরা গিয়ে, বোয়ালখালীর মেয়ে কারা তোমরা আমার সাথে আসো, একটু মাথায় হাত বুলাই দিয়েন। হয়তো আল্লাহ এই হাত বুলানি দিয়ে আপনার জান্নাত সুগম হয়ে যাবে। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে সবাইকে মুক্ত করে দিক। এই এলাকাকে আল্লাহ আবাদ করে দিক। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাজধানী ইত্যাদিকে আল্লাহ হেফাজত করুক। আমার ছোট ভাই, যার জন্য প্রতিনিয়ত আমি দোয়া করি, আজকেও আপনাদের সম্মুখে সাক্ষী বানিয়ে গেলাম। যত সরকারিভাবে প্রতিবন্ধকতা, নিষেধাজ্ঞা আছে, আল্লাহ সব কিছু উত্তোলন করে দিক। মোস্তফার গোলামের জন্য আল্লাহ সব কিছু, আল্লাহ তুমি খুলে দাও। সমস্ত শারীরিকভাবে সুস্থতা তুমি দান করো। জবানের মধ্যে তা বাতিলের বুতুলিয়ত থেকে আল্লাহ জাতকে তুমি হেফাজত করো। সুন্নি ওলামা, পীর, মশাইখদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা না সমঝদার, সঠিক সমঝ আল্লাহ সবাইকে তুমি দান করো। শেষ বেলা যার, সব বেলা তার। আপনারা আখেরি মোনাজাত না করে যাবেন না। আজকে অন্তত পক্ষে আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম, আগামী 1 মাসের মধ্যে যেন 3টি ছাদ
আমি আমার এতিম মেয়েদের ফেলে দিতে পারি, অন্তত 300 জন মেয়েকে মাথা গুজবার থাই করে দিতে পারে, আর 200 আগামী বছরের মধ্যে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।